Happy birthday to Ishan. Happy birthday to you. এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক তাড়াহুড়ো আজকে, মানে উঠেছি তাও দেরি হয়ে গেছে। রিমো যেহেতু স্কুলে যায়নি, রিমো স্কুলে গেলে না আমার তাড়াতাড়ি ওঠা হয়ে যায়। তো উঠে তাড়াতাড়ি করে আগে কিছু সবজি কাটা বাকি ছিল, কেটে নিয়েছি। কেটে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে, যেহেতু বৃহস্পতিবার পুজোটা দিলাম আগে। পুজোটা দিয়ে দেখো জামা কাপড় ছিল কিছু মেলে দিয়েছি। এবার দেবো গাছে জল। দেখো ওদিকে বালতিতে জল ভরছে। তো গাছে জল দিয়ে নিচে যাচ্ছি। নিচে গিয়ে আর কী কী করছি তোমাদের সব শেয়ার করবো, সাথে থেকে আজকে ব্লগটা একদমই মিস করো না। তো দেখো আমার পুজো হয়ে গেছে, আমি নিচে নেমেছি জাস্ট। আর এদিকে দেখো জিনিসপত্র চলে এসছে। আমার হাঁড়ি ছিল না, তো আমার একটা বন্ধুর ছিল, তাই বন্ধুর থেকে নিলাম আর কি। এতে আরও কী কী জিনিস আছে তোমাদের সব দেখাচ্ছি পরে আস্তে আস্তে। এখানেও কিছু জিনিস আছে। এবার আমাকে লেগে পড়তে হবে রান্না, আর একদম সময় নষ্ট করা যাবে না। এই সবজিগুলো আমি সকালে কেটে নিয়েছি, দেখো দেখেছো। তো চলো আমি রান্নায় বসে পড়ি, আর দেরি করবো না একদমই। আর রিমোকে দেখাচ্ছি, দাঁড়া। এই যে হচ্ছে রিমো। রিমো দেখো হাতে কী নিয়ে বসে আছে, ক্যাডবেরি নিয়ে বসে আছে। তোমাদের দাদা একটু আগে বাজার থেকে ফিরলো। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, খুব বড় হয়, ভালো হয় পড়াশোনায়। আর দেখো এদিকে আমি পুজো দিয়ে নিই, আর একদম দেরি করতে পারছি না, তাড়াতাড়ি করে স্টার্ট করে দিই। যতটা পারবো দেখানোর চেষ্টা করবো, কে কে আসছে সবই তোমাদের দেখাবো। আজকের ব্লগটা একদমই মিস করো না, খুবই ইন্টারেস্টিং হবে। আর আমার ছেলেটাকে সবাই মিলে একটু আশীর্বাদ করো। তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে অ্যাপেল সিদ্ধ। অ্যাপেল সিদ্ধটা হয়ে গেলে করবো আমি হচ্ছে ডাল। তো চাটা হতে থাক। আর এইদিকে দেখো অ্যাপেল সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডালটা একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। নেড়ে আমি দিয়ে দেবো এটা সিদ্ধ করতে। আর এদিকে দেখো তোমাদের দাদা মাছটা ধুয়ে নিচ্ছে আর কি। তো ধুয়ে নিক, আর এদিকে ডালটা ভেজে আমি দিয়ে দেবো ততক্ষণে প্রেশার কুকারে। তো দেখো এদিকে আমি ওটা প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এদিকে মাছগুলো এর মধ্যে আমি ভেজে নিয়েছি। অনেক সবজিও আমার ভাজা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, তো সেগুলো সব আমি আস্তে আস্তে ভেজে নেবো আর কি। এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো কটা বাজে না, এখন প্রায় 12:30টার কাছাকাছি বাজে। খেতে খেতে কাজ করতে হচ্ছে, এখনও খাওয়া হয়নি আমার। না খেলে তো হবে না বলো, করতে খেতে তো হবেই। মাছটা হয়ে গেছে, ভাজাভুজিগুলো হয়ে গেছে, চাটনি বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা বসাচ্ছি। এইগুলো করলে ভাত করলে, আর এর মধ্যে একটু মানে আলাদা আলাদাভাবে একটু, যেহেতু ঝাল খায় না, ওইগুলো করে নিলে পরে এবেলা কাজটা মিটবে। তারপরে ওবেলায় রয়েছে তোমার বিরিয়ানির কাজ, যেটা বড় কাজ। আর দেখো আমি তোমাদের তো দেখালাম এই চা খাচ্ছি। কালকে রাতে রুটি ছিল, তোমাদের দাদা খায়নি, কালকে শুয়ে পড়েছিল শরীর খারাপ বলে। তো ওটা এখন খেয়ে নেবো আমি। দুটো খাই, ভেজেছি দুটো, তেল দিয়ে একটু সেঁকে নিয়েছি। তো চলো আমি করে নিই, আবার দেখাচ্ছি কী করছি না করছি। তো দেখো আমার ভাজাভুজি সব রেডি। এদিকে ডালটাও রেডি করে নিয়েছি, এক ফাঁকে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে জন্মদিনের মেন পায়েস। তো পায়েস হচ্ছে, আর একদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। আর এদিকে দেখো মাছের ঝালটা রেডি হয়ে গেছিলো। আর এদিকে চিকেন করেছিলাম লঙ্কা ছাড়া, শুধু রিমোর জন্য। তো পায়েসটাও অলমোস্ট ডান। এর মধ্যে মা দেখো নিয়ে বসে পড়েছে হচ্ছে সাজার জিনিসগুলো, রুমটা সাজাবে বলে আর কি। দেখো আমি ওর থালা নিয়ে বসে পড়েছি সাজিয়ে। মিষ্টি, চাটনি, ডাল, মাছ, মাংস আর পায়েস। তো কেমন হয়েছে জানিও সাজানোটা। এদিকে দেখো রিমো এবার গুড়গুড় করে চলে আসবে, এবার খাবে আর কি। তো দেখতে পাচ্ছ মানে এতক্ষণ সব কিছু করার পর আলটিমেট রেডি হয়েছে। তো কী কী মেনু করেছি তোমাদের তো আগে একবার দেখিয়ে দিয়েছে। তো দেখো সবাই চলে এসেছে, আমার মাকে পিছনে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, আর ওটা আমার যা ভাসুরের মেয়ে আর কি। তো ওর নাম হচ্ছে মিঠি, আর ছেলেকে তো চেনোই রিমো। তো চল, ওর বাবা গেছে ওয়াশরুমে, আর ওর মামাও এসছে, ওরা সব বাইরে আছে। তো আর দেরি করবো না, অনেকটা খিদে পেয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। আর তো আগে ওকে খাইয়ে দিই, এরপরে আরও কী কী করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। সাথে থেকো, আর ওরা আশীর্বাদ করবো, তোমরাও আশীর্বাদ করো যাতে ও খুব বড় হয়, মানুষের মতো মানুষ হয়, ভালো ছেলে হয় আর কি। তো চলো ঠিক আছে, ওকে আরও কী কী করছি তোমরা সাথে থাকো, আমরা দেখাতে থাকবো। ঠিক আছে, তো স্টার্ট করছি চলো। এবার একে একে বড় থেকে ছোট সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তো প্রথমে করে দিল মানে রিমোট দাদু, তারপর করছে রিমোট ঠাম্মি, তারপরে চলে আসবে রিমোট দিদুন। তো একে একে দেখো ওকে আশীর্বাদ করলে ও আর কি সেরকমভাবে তাপ নিয়ে মাথায় দিচ্ছে আর কি। আর যে টাকাগুলো পাচ্ছে সে টাকাগুলো নিয়ে নিয়ে সমানে পকেটে ঢুকিয়ে যাচ্ছে, দেখো না। আর তো এবার চলে এসছে রিমোট দিদুন। এবার রিমোট দিদুন করে নিলে এবার আশীর্বাদ করবে হচ্ছে রিমোট দিদি। তো রিমোট দিদিও নেমে পড়েছে, ও করবে আশীর্বাদ, ও করে নিক আশীর্বাদ। দেখো ও তাপ নিয়ে নিয়ে হাতে দিচ্ছে আর কি মাথায়। আর এদিকে ওর খিদেও পেয়ে গেছে খুব জোরে, নাহলে ও অতটা মিষ্টি পছন্দ করে না, কিন্তু পায়েসটা খাচ্ছিল কারণ ওর খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো এবার দেখো চলে গেছে ওর মামা। এবার মামা আশীর্বাদ করে নেওয়ার পর বাকি রইলাম আমরা দুজন, মা আর বাবা।
তো মামার আশীর্বাদ হয়ে যাওয়ার পর যাব হচ্ছে আমি। এবার আমার কাছে তো কোনো টাকা নেই ভাই, আমি বললাম দেখ আমি তোর জন্য কষ্ট করে এত কিছু রান্না করেছি, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, মজার ব্যাপার আর কি, সবাই শুনে হাসছে। তো আমার আশীর্বাদ তো আলটিমেট হয়ে গেছে, এবার আমি গিয়ে বসে পড়েছি পাশে, কারণ ওকে একজন না ধরলে পরে ও দেবে সমস্ত কিছু ঘেটে। তো এরপরে তোমাদের দাদা আর কি ওকে আশীর্বাদ করে নিচ্ছে, মানে ওর বাবা। তো অলমোস্ট আশীর্বাদ পালা শেষ, এবার বসে পড়বো খেতে। তো দেখতে পারলে আশীর্বাদ পর্ব মিটে গেছে, এবার ও আর পাচ্ছে না, তোমরা তো নিজেরাই দেখতে পারলে ভিডিওর মধ্যে, কেন ও নিজেই তুলে তুলে খেয়ে নিচ্ছে। তো ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, এরপরে আবার লাগবো রাতের রান্নার জন্য, ঠিক আছে? তো যখন রাতের রান্না করতে যাবো সেটাও তোমাদের দেখাবো, এরপর আমরা খেতে বসছি সেটাও তোমাদের দেখাবো। তো সাথে থেকো, একদমই আজকের ভিডিওটা স্কিপ করো না কেউ। তো দেখো সবাই বসে পড়েছি খেতে, আমি এদিকে রিমুকে খাওয়াচ্ছি, এদিকে দুই মা সবাইকে বেড়ে দিচ্ছে আর কি খাবারগুলো। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর্বটা মেটাতে হবে, তারপরে আমাকে লেগে পড়তে হবে রাতের রান্নার জন্য। সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে দেখো বিরিয়ানি করবো, যেহেতু আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো, এই দেখো। এমনিতে বিরিয়ানি সব কিছু রেডি আছে, খালি করতে যা সময়টা লাগবে। তো কীভাবে কী করছি তোমাদের দেখাতে থাকবো। আলুটা আপাতত ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কি করছি। দেখো মাও একটু রেস্ট নিচ্ছে, আমি বাসনগুলো ছিল মা ধুয়ে দিয়েছিল, আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। এদিকে দেখো তোমাদের দাদা নিয়ে চলে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস, তারপর আমি একে একে চিকেনগুলোও ভেজে নিচ্ছি, ব্যাস আমার বাকি কাজ হচ্ছে পরে। কাজ সেরে চলে এসেছিলাম ছাদে, আর এদিকে দেখো এরা দুজন কি করছে, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তো আমি আসলেই তো জানো তোমাদের আকাশ না দেখে থাকতে পারি, আর এদিকে দেখো ওরা প্লেন দেখে প্লেন করে চিৎকার করছে। তো হাফ কাজ করে এসেছি, মানে আলুটা আর মাংসটা মানে তোমার ভেজে চলে এসেছি বিকালে একেবারে, যেহেতু এতজনের বিরিয়ানি এর আগে আমি কখনো করেছি ফ্যামিলির, মানে যে কজনের সে কজনের। তো আজকে অনেকজনেরই করবো, প্রায় 13-14 জনের বিরিয়ানি করবো। তো ওই জন্য না একসঙ্গে করবো, কেন কি বলতো এমনি আমার গ্যাস মানে যে কোনো সময় শেষ হতে পারে আর কি, খুব ভয় আর রিস্কে আছি গ্যাসটাকে নিয়ে। তো ওই জন্য আলাদাভাবে আজকে আর মাংস টাংস কিছু কষাইনি, ওই একেবারেই করবো, দেখি যা হবে হবে, আলটিমেট দেখা যায় যে মানে কেমন খেতে হয়। আর যদি আলাদাভাবে করি ভয় লাগছে বাই চান্স গ্যাস শেষ হয়ে গেলে তখন আর কোনো দিক থেকে থাকতে পারবো, মানে জিনিসও রয়েছে ঘরে, আর মানে করতেও পারবো না, হাফ কাঁচা অবস্থায় সব পড়ে থাকবে। তো ওই জন্য আজকে একটু অন্যরকমভাবেই করবো, তো দেখা যাক সেটা কেমন হয় আর কি। তো ফাইনালি যখন করবো তখন তো দেখাবো, হয়ে যাওয়ার পরে সবার ফিডব্যাক জানাবো যে কেমন খেতে হয়েছে, ঠিক আছে? তো চলো, ওরা দেখো কি করছে, দৌড়াদৌড়ি করছে, এরাও সব বসে আছে। দেখো মা শাশুড়ি মা দুজন মাই বসে আছে সব, আর এরা দেখো দুজনে মিলে কি করছে। এরা দুজন দেখো কোণে বসে কি করছে, এরা খাচ্ছে হচ্ছে চিপস। আমি নিচে নেমে চলে এসেছি, এরই মধ্যে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম ভাত। তো গোটা গরম মশলা তেজপাতা মানে দিয়েছিলাম আর কি, জলে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা অলমোস্ট হয়ে এসছে, এবার আমি ভাতটা আর কিছুক্ষণ রেখেই আর কি ঝারিয়ে নেবো। এরই মধ্যে মা দিয়ে দিয়েছে হচ্ছে সন্ধে। তো এবার আমার ভাত অলমোস্ট ডান, এবার আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো নামিয়ে আমি দিয়ে দেবো হাঁড়ির মধ্যে তেল, কারণ যেহেতু হাঁড়িতেই করবো আর কি বিরিয়ানিটা। তো হাঁড়িতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতগুলো ঝারিয়ে নিয়েছি। এবার দেবো আমি হচ্ছে পেঁয়াজ। আমি আলাদাভাবে যেহেতু মাংস আর আলুটা আজকে কষাইনি, যেহেতু আমি বললাম তোমাদের গ্যাসের একটু সমস্যা আছে। তো দেখো পেঁয়াজ ভাজা বসিয়েছি, প্রায় তোমার 15-20 মিনিট হয়ে গেল, পেঁয়াজ আর ভাজা হয় না, মানে এই হাঁড়িটা বড়, তার মধ্যে গ্যাসের আগুন অল্প, তো মানে অনেকটা সময় নিয়ে নিচ্ছে জানো তো। এই পেঁয়াজ ভাজতে ভাজতে না আমার গ্যাস চলে যায়, এত ভয় লাগছে। চলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, পেঁয়াজটা একটু ভাজা হোক, জল দিয়ে দেবো, চিকেন আর আলুটা সিদ্ধ হলে ভাতটা দিয়ে দেবো, হয়ে যাবে। আর বেশিক্ষণ করবো না আর কি। তো আর একটু ভাজবো, আর একটু লাল হয়ে যাক। আর বেরেস্তা আলাদাভাবে ওপরে আমি দেবো না, নিচেই যা থাকবে সেটাই করতে করতে তোমাদের দেখাচ্ছি। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম জল আর সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হচ্ছে আলু আর মাংসগুলো। এরপরে আমি একটু গোলাপ জল আর একটু কেওড়া জল অ্যাড করবো, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর ওইদিকে আমি বিরিয়ানিটা। তো তারপরে আমি চালটা দিয়ে দিয়েছিলাম, আর তোমাদের লেয়ারটা দেখালাম না, পরে একদিন দেখাবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এদিকে চলে এসেছি পকোড়া ভাজতে। তোমাদের দাদাভাই নিচে গেছে, আসলে পরে কেকটা কাটবো, কেকটা কেটে সবাইকে পকোড়া আর কেক দেবো আর কি। তো ওই জন্য আমি কিছুটা পকোড়া ভাজতে চলে এসেছি, এখানে ভাজতে থাকি কিছুটা পকোড়া, তাহলে আর কি ওটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। আর এদিকে বিরিয়ানি হচ্ছে, জানি না বিরিয়ানি আছে কি হবে, হোক দেখা যাক, হলে পরে বোঝা যাবে। যদি ভাব চলো তাহলে করে নিই আবার কথা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ঈশান, হ্যাপি বার্থডে টু ইউ,
to you. Happy birthday to Lisa. To you. একটা রাত হয়ে গেছিলো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ বাড়ি ফিরতে হবে সবার আর কি। তো ওই জন্য দেখো খাওয়ার পর্বটা এখানে শেষ করছি। আর দেখো বার্থডেতে কী কী পেয়েছিলো, ও তো তখনই খুলে দিয়েছিলো আর আনপ্যাকিং করার আমার মানে সময়ও দেয় না। আমি বলেছিলাম পরে আর কি আনপ্যাক করবো, তো যেটা হয় আর কি বাচ্চাদের। তো দেখো কী কী পেয়েছিলো, একটা ছাতা, দুটো ব্যাগ, ক্যাডবেরি, আরও ক্যাডবেরি ছিল, সেগুলো সব ফ্রিজে ঢোকানো ছিল আর কি। আর দেখো এটা হচ্ছে তোমার বন্দুক। তো আর পেয়েছিলো হচ্ছে তোমার কিছু টাকা আশীর্বাদের সময়। তো এই হচ্ছে ওর বার্থডের মানে গিফট পর্বটা মিটেছে এইভাবে। আর এদিকে দেখো ছাতাটা কি সুন্দর, ছাতাগুলো মানে আমাদের ফ্ল্যাটে দুটো বাচ্চা আর কি দিয়েছিল। বন্দুকটা দিয়েছিল আমার ভাই, আর ব্যাগগুলো দিয়েছিল একটা ওর দিদি, আর একটা দিয়েছিল আমাদের বন্ধু, মানে আমার আর তোমার দাদার ভাইয়ের যে বন্ধুটা এসেছিলো সে। তো এটাই হচ্ছে গিফট। আর টাকাগুলো দিয়েছিল দাদু আর ঠাম্মি, আর আশীর্বাদের সময় বাকি সবাই আর কি মিলে দিয়েছিল। তো এই হয়ে গেছে ওর গিফটের পালা আর কি। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, এটা আর বাড়াবো না। আর এই ভিডিওটা তোমরা বুঝতে পারছো লাস্টের ক্লিপটা একদম পরের দিন এডিট করা আর কি, তাই আর গুড নাইট বললাম না।